এই নিয়ামতের প্রশংসা, এই নিয়ামত থেকে একটি নিয়ামতের প্রশংসা যদি আমরা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আমাদেরকে মৃত্যু না দেয়, আমরা যদি সেই কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সিজদায় লুটে থাকি, একটি নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে? আসতে বলেন কেন যাবে? যাবে না। কিন্তু আমরা প্রশংসা কম করি, অভিযোগ বেশি করি। কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু অভিযোগ করি, আল্লাহ আপনি এইটা দিলেন না, ওইটা দিলেন না, আপনার কাছ থেকে এইটা পেলাম না, ওটা পেলাম না, শুধু আমরা অভিযোগ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দা, আমি তোমাকে যে এই অগণিত নিয়ামত দিয়েছি, তুমি যে এই অগণিত নিয়ামত ভক্ষণ করতেছ, এই নিয়ামত পাওয়ার পরেও যে প্রশংসা করো না, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসিত করব। সুবহানাল্লাহ পড়বেন। এজন্য রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ক্ষুধার তাড়না নিয়ে মরুভূমির প্রান্তরে বের হয়েছে। সামনের দিকে রাহমাতাল লিল আলামিন অগ্রসর হয়, সামনের দিকে মায়ার নবী হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, আবু বকর, এই গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে কি করো? কেন এই গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে এসেছো? রাহমাতাল লিল আলামিনের প্রশ্নের জবাবে আবু বকর বললেন, নবী আমার, 2-3 দিন যাবত না খাওয়া পেটে বড় ক্ষুধা। রাহমাতাল লিল আলামিন ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে খাবারের খোঁজে এই মরুভূমির প্রান্তরে বের হয়েছি। নবী আমার, আপনি কেন এই গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে কি করেন? রাহমাতাল লিল আলামিন জবাব দিলেন, ও আবু বকর, তুমি 2-3 দিন যাবত না খেয়ে আছো, ক্ষুধার তাড়নায় মরুভূমির প্রান্তরে খাবারের খোঁজে বের হয়েছ। আমি নবীও 2-3 দিন না খেয়ে খাবারের খোঁজে এই মরুভূমির প্রান্তরে এসেছি। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর, চলো সামনের দিকে যাই। মায়ার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে দেখলেন আরো একজন প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন কি যেন খোঁজ করতেছে। রাহমাতাল লিল আলামিন ওমরকে ডেকে বললেন, ও ওমর, এত গভীর রজনীতে এখন সবাই ঘুমানো অবস্থায় আছে, তুমি কেন এই রজনীতে মরুভূমির প্রান্তরে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনকে ডাক দিলেন, নবী আমার, আমি এই গভীর রজনীতে এসেছি, কিন্তু আপনি এবং আপনার সঙ্গে আপনার প্রিয় সাহাবী আবু বকর কেন এসেছেন আগে বলেন। বলে, ও ওমর, আমরা দুইজন প্রায় 2-3 দিন যাবত না খেয়ে আছি, ক্ষুধার তাড়নায় খাবারের খোঁজে এই গভীর রজনীতে মরুভূমির প্রান্তরে এসেছি।
রাহমাতাল লিল আলামিন প্রশ্ন করলেন, ওমর তুমি কেন এসেছো আমাকে একটু বলো। বললেন, নবী আপনি এবং আপনার প্রিয় সাহাবী যেই ক্ষুধা নিয়ে খাবারের খোঁজে এই মরুভূমির প্রান্তরে এসেছেন, একই কারণে আমি ওমরও এই মরুভূমির প্রান্তরে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন দুই সাহাবীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এরে নবীর উম্মত, ভালো করে শুনেন, নিয়ামত যে ভক্ষণ করেন কিভাবে কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম হিসাব নিবেন। দুই সাহাবীকে নিয়ে সামনের দিকে গেলেন। এক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে রাহমাতাল লিল আলামিন সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ঘরে প্রবেশ করলেন। ঘর থেকে জবাব আসলো, সাহাবী বাড়িতে নেই, সাহাবী ঠান্ডা পানি আনার জন্য কূপে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন ঘরে কিছু সময় অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে সেই সাহাবী আসলেন। সাহাবী এসে রাহমাতাল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। সালাম দেওয়ার পরে আনসারী সাহাবী ঘর থেকে খেজুর আনলেন। নবীর সামনে, দুই প্রিয় সাহাবীর সামনে ঠান্ডা পানি দিয়ে দিলেন। ঘরের ভিতরে একটা বকরি জবেহ করলেন, সুন্দর করে রান্না করলেন। রান্না করে রাহমাতাল লিল আলামিনের সামনে দিলেন। রাহমাতাল লিল আলামিন তৃপ্তি করে সেই বকরির গোশত খেয়েছে। খাওয়ার পরে একটা পাত্রের ভিতরে হাড্ডি ঝুটা কাটা রাখলেন। ওই ঝুটা কাটার দিকে তাকিয়ে আমার আপনার নবী, মায়ার নবী ফেল ফেল করে কান্না করা শুরু করে দিলেন। মায়ার নবী ডাক দিলেন, আবু বকর, ও ওমর, এত কষ্ট 2-3 দিন যাবত তোমরা না খেয়ে আছো। বলে, হ্যাঁ না খেয়ে আছি। তবে নবী আপনি কেন কাঁদেন আমাকে একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আবু বকর, ও ওমর, শুনে নাও, এত কষ্টের পরে আজকে এই গভীর রজনীতে যেই নিয়ামত তোমরা ভক্ষণ করেছো, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আমার মালিকের দরবারে হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। এত কষ্টের পরে, এত দুঃখের পরে, পেটে ক্ষুধা নিয়ে আজকে যে এই নিয়ামত তোমরা ভক্ষণ করেছো, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরে বান্দা, এই যে নিয়ামত আমি তোকে দিলাম, একটার পর একটা নিয়ামত তুই যে ভক্ষণ করো, এরে বান্দা হিসাব করে ভক্ষণ কর। নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা কর। যদি প্রশংসা না করো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আমি রব জিজ্ঞেস করব। এজন্য সম্মানিত হাজিরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রশংসা কম করবেন না বেশি করবেন? সবাই বলেন না কেন, কম করবেন না বেশি করবেন?
এজন্য জবান ছেড়ে দিয়ে আরো একটা বার কালিমাতুশ শুকর আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই মোহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিনের প্রতি যদি একবার দুরূদ পড়েন, কয়বার? সবাই বলেন কয়বার? একবার যদি দুরূদ পড়েন 30টি নেকি যিনি লেখেন তিনি কে? এজন্য সবাই আরো একটা বার মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে মূল আলোচনায় আমি কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ প্রবেশ করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু সতেজ করে নিতে চাই, আপনাদেরকে একটু মনোযোগী করে নিতে চাই। আমি দেখতে পাচ্ছি অনেকে এখনই ঝিমাঝিমি শুরু করে দিয়েছে। মুরব্বী তো, শরীর ক্লান্ত, কি বলেন ঠিক কিনা? যুবকরা দেখবেন যেদিন পিকনিকের আয়োজন করে সেই দিন আমার কলিজার যুবকের চোখে ঘুম নাই, কি বলেন ঠিক কিনা? যদি কোনোভাবে আল্লাহ কবুল করে তাফসীরের ময়দানে আল্লাহ আনতেই পারে, 10টা না বাজতেই যুবকের চোখে ঘুম চলে আসে, কি বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, কোরআনের কথা যদি আপনি শুনতে চান তাহলে শুনতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে, কি বলেন ঠিক কিনা? আমরা একটু জিকির করব, এই জিকিরের মধ্য দিয়ে সামনে যে ফাঁকা জায়গা আমরা পূরণ করবো কি করতে পারবেন না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। জবানে বলো ওগো মুমিন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদেরকে একটু সতেজ করব, ইমানি পাওয়ারটা একটু বাড়াবো, কি পারবেন না ইনশাআল্লাহ? ইমানি পাওয়ার যদি বাড়াতে হয়, মুমিনের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম কি কেউ বলতে পারবেন? তাকবীর। সেই অস্ত্রের নাম কি? যখন তাকবীর দেওয়া হয়, আমার কলিজার মুরব্বীদের ভিতরে দেখবেন একটা ইমানি চেতনা ফিরে আসে, কথা বলেন ঠিক কিনা? যখন তাকবীর দেওয়া হয় মনে হয় সেই যুবককে আর কেউ পিছনে ঠেলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে তাকবীর পড়তে হবে। রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার বরত্বের ঘোষণা দাও, আমার বরত্বের ঘোষণা দাও, যাতে করে বাতিলের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা তাকবীর দিব 3টি। কয়টি? সবাই বলেন কয়টি? আমরা মানুষ কম হতে পারি, আমাদের এমন ইমানি আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে যেই তাকবীরের আওয়াজে বাতিলের হৃদয়ে যেন প্রকম্পন শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি পড়ছি লিল্লাহে তাকবীর, এর থেকেও বেশি আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় মাত্র 41 জন মুসলমান হয়েছে। কয়জন? তো মুসলমান হওয়ার পরে রহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। ওমর মানি গরম, কি বলেন ঠিক কিনা?
নাম শুনলে শয়তানের কলিজায় থরথর করে কাঁপা শুরু হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, নবী হে, আমরা কি হক নই? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আমরা তো হক, এতে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, আমরা হক, এতে কোনো সন্দেহ নেই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, যদি আমরা হক হই তাহলে লুকিয়ে লুকিয়ে কেন দ্বীনের দাওয়াত দিব? দ্বীনের দাওয়াত তো প্রকাশ্যে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো আল্লাহর কাছ থেকে আমি অনুমতি পাইনি, যখন অনুমতি পাবো তখন আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিব। যেহেতু এখন একেবারে গুটি কয় মুসলমান হয়েছে, তাও একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, হতে পারে নিম্ন, আল্লাহর কাছে সম্মান কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরাজোরি করা শুরু করলেন, নবীজি না, চলবে না, আমাকে দিতেই হবে। একটা পর্যায়ে রহমাতাল লিল আলামিন বললেন, ঠিক আছে যাও। 12 জনের একটা টিমকে অনুমতি দিলেন। কয়জন? 12 জন। 12 জনের একটা টিমকে অনুমতি দিলেন। সামনের কাতারে 5 জন করে লাইন দিলেন, পিছনের কাতারে দিলেন 6 জন। সামনে কয়? আপনারা কথা বলেন না কেন? পিছনে এই তো, মাশাআল্লাহ। আর সামনে নেতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন একটা হুঙ্কার দিয়েছিল, একটা তাকবীর দিয়েছিল। কয়টা? এবার প্রশ্নের জবাব দিবেন সিংহের মতো, কারণ আমি জানি মোরলগঞ্জের মানুষ জবাব দিলে বিলাইয়ের মতো দেয় না, সিংহের মতো জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? তো মোট মানুষ ছিল কয়জন এখানে? কি 12 জন না তার বেশি আছেন? কথা বলেন না কেন? 12 জন না বেশি আছেন? তো বেশি থাকলে বেশির তাকবীরটাও সেইভাবে দিতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 12 জনকে নিয়ে একটা তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়েছিল। এক স্লোগানে সারা বিশ্বের যত বাতিল ছিল, যত কুফফার ছিল, তাদের হৃদয়ে প্রকম্পন ধরিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এবার একটু ইমানি পাওয়ারটা বেড়েছে কি বাড়েনি বলেন? এবার মনোযোগী হওয়া লাগবে। আমি যতক্ষণ কথা বলবো আমি টাইম বেশি নিব না, তবে আয়াত কিন্তু অনেকগুলো বেশি, প্রায় আপনার এভারেজে 13 আয়াত, অনেক বড় এক রুকু। তো যদি অর্থ করতে যাই তাহলে বহু সময় লেগে যাবে, কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় আমরা প্রোগ্রামে যেদিন খিচুড়ি থাকে, খিচুড়ির ব্যবস্থা হয় না একদিন, এখানে মনে হয় না হয়? আয় হায়, এদি আরেক ঝামেলা। খিচুড়ি যেদিন থাকে সেদিন দেখবেন আল্লাহর রহমতে 12টা, 12:30 এরকম হয়ে যায়। এখানে না হইলেও বিভিন্ন জায়গায় হয়, অনেক জায়গায় 2টাও হয়। আব্দুল্লাহ ভাই, আপনাদেরকে একটু মনোযোগী করে একটু শোনেন। আব্দুল্লাহ ভাই গেছে মাদারীপুরে মাহফিলে, একদিন গল্প বলতেছে। বক্তারা এক জায়গায় হলে একটু কথাবার্তা হয় না? বলে ভাই মাদারীপুরে মাহফিলে গেলাম, সরি শরীয়তপুর, শরীয়তপুর নারী একটা থানা আছে ওইখানে, নড়িয়া, নড়িয়া, হ্যাঁ। তো বলতেছে বরিশালা মানুষ তো, সে নারিয়ে বলে। তো মজা মজা বলতেছে, বলে যে ভাই গেলাম সেইখানে, যাওয়ার পরে সেইখানে স্বাভাবিকভাবে বয়ানে দেয় প্রধান বক্তারে 1টার পরে, 1টার পরে প্রধান বক্তা উঠে মোটামুটি তাহাজ্জুদের টাইমে একেবারে ফজরের আগ সময় ছেড়ে দেয়, সবাই ফজর পরে একসাথে ঘুমায়, এরকম একটা সিস্টেম। বিভিন্ন জায়গায় এরকম অবস্থা থাকে। তো তিনি বললেন আমাকে 1টার সময় স্টেজ দিবে, দেখতেছি কেউ আসে না, আমাকে কেউ ডাকে না। তো আমি চিন্তা করলাম ওযু চিন্তা করে একটু তাহাজ্জুদের সালাত পড়ি। পড়ার পরে গেলাম, সালাত শেষ করে স্টেজে যাব, স্টেজে গিয়ে বয়ান করলাম, করার পরে মোনাজাতও দিলাম সুন্দর করে।
মানুষজন খুব আগ্রহী দেখলাম। আলোচনা শেষ করে মোনাজাত দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এখন ভালো লাগার বিষয় হলো, দেখি প্রধান বক্তার আলোচনা শেষ, প্রধান বক্তার আলোচনা শেষ। এখন দেখি শুধু মানুষ আসে কিন্তু যায় না। বলে কি, মানুষ আসে যায় না। এখন বলতেছে আমাকে বলতে দেন, তারপর আপনারা বললেন। এখন উনি বড় হুজুরকে জিজ্ঞেস করতেছেন, মাদ্রাসার মুহতামিম তো, মুহতামিম সাহেব কি ব্যাপার, লোক আসে ছাড়া যায় না কেন? বলতেছে হুজুর ঘটনা আছে, এদিকে আসেন। আসার পরে ওই মাদ্রাসার পাশে একটা পর্দা টানানো ছিল, পর্দাটা উল্টায় বলতেছে, ওই দেখতেছেন? বলে হ্যাঁ দেখতেছি। বলে আপনি বড় হুজুর না, আজকের বড় হুজুর হইল ওই। আজকের বড় হুজুর কই? বলে ওই বড় হুজুর যতক্ষণ শেষ না হবে ততক্ষণে মানুষ আসা ছাড়া আর যাবে। তো বিষয়টা এরকম, মাহফিল হয়ে যায় যেদিন তাবারক দেওয়া হয়, দেখবেন অনেক রাত্র হয়ে যায়। অনেক সময় দেখা যায় ভাই, দুঃখজনক বিষয় হলো ফজরের সলাত অনেকেই পড়ে না। কি বলেন, ঠিক কিনা? গত কয়েকদিন আগে একটা প্রমাণ আমি নিজেই পেয়েছি। আমি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, যাওয়ার পরে অনেক রাত্র হয়ে গেছে। কি করার, কিছু করার নাই। বক্তারে যে সময় দেবে সে সময় তো আলোচনা করবে। শেষ করার পরে একটা সময় দেখতেছি কি, ফজরে ওদিন আমার আসতে পারিনি, আমি ওখানে থাইকে গেছি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ফজরে দেখি মাত্র 3 জন মুসল্লি, নাউজুবিল্লাহ পড়েন। সারাদিন সেই বয়ানের কোনো ফায়দা হয়েছে? কথা বলেন, কোনো ফায়দা হয়েছে? এজন্য আমরা বেশি রাত্র করব, সংক্ষেপের ভিতরে আমরা ইনশাল্লাহ গুছিয়ে আমরা যেন কিছু শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীর বুঝতে হলে আপনাকে প্রথমে 5টি বিষয় বুঝতে হবে। কয়টি বিষয়? আমি যে আলোচনা করব আমি জানি না এর পূর্বে আমার কোনো ভাই এইভাবে আলোচনা করেছে কিনা, আমার জানা নাই। কিন্তু যদি আপনি এই 5টি বিষয় না জানেন, তাহলে তাফসীর যে করবে তার আলোচনা আপনি ক্লিয়ার বুঝবেন না। সিংহের মতো জবাব দেন। তাফসীর যিনি করবেন, কয়টি বিষয় উল্লেখ রেখে তাফসীর করবেন? 1 নাম্বার হলো, যে আয়াতে কারিমার তাফসীর করবে, যে আয়াতে কারিমার তাফসীর করবে, ওই আয়াতের পুরোপুরি আয়াতগুলো সুন্দরভাবে তিলাওয়াত করবে। আমরা প্রথমেই তিলাওয়াত করেছি, বলি আলহামদুলিল্লাহ। একটা বিষয় ক্লিয়ার। 2 নম্বর বিষয় হলো, এই আয়াতে কারিমার মাতৃভাষায়, বাংলা ভাষায় এর অনুবাদ করবে। মাতৃভাষায় কি করবে? অনুবাদ করবে। 3 নম্বর হলো সাবঈ নুজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট। আয়াতে কারিমা, সূরা কেন নাজিল হয়েছে, এটার প্রেক্ষাপট মানুষের কাছে বলবে। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো, এটার বাস্তব ব্যাখ্যা করবে। ঘুরায় পেঁচায় ব্যাখ্যা করলে হবে না। কি বলেন, ঠিক কিনা? একটা সময়ে বাংলাদেশে ছিল, বাস্তব ব্যাখ্যা করতে গেলেই মাহফিল বন্ধ হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? সেই দিন কি এখন আর আছে? কথা বলেন না কেন, আছে? সেই দিন এখন আর নাই। এখন কোরআন থেকে কথা হবে। কোন মায়ের সন্তানের সাহস নাই এই কোরআনের প্রোগ্রামে বাধা দেবে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, বাস্তব ব্যাখ্যা করা। আর 5 নম্বর যে বিষয়টা হলো, সেটা হলো এর যে মূল শিক্ষা, তাফসীর থেকে যে আমরা মূল শিক্ষা, সেই শিক্ষাটা নিয়ে বাড়িতে যাওয়া এবং সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করা। তাহলে তাফসীর করতে হলে কয়টি বিষয় উল্লেখ রেখে করতে হয়? 5টি বেশি উল্লেখ রেখে তাফসীর করতে হয়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা তাফসীরে চলে যাব। আজকে তাফসীরের যে সূরাটি থেকে তাফসীর হবে, সূরাটির নাম হলো সূরা আর-রুম। সূরার নাম কি? ক্লাসের মতো হবে, বলেন সূরার নাম কি? আর-রুম। অত্র সূরায় আয়াত আছে 60। কয় আয়াত? 60 আয়াত। বরিশাল্লা ভাষায় কই, শুদ্ধ কইলে আবার অনেকে বুঝবে না। রুকু আছে 6টি। রুকু কয়টি? আয়াত আছে কয়টি? রুকু কয়টি? আমি কথা বলবো কয় নম্বর রুকু নিয়ে, হাতের আঙ্গুল দেখে বুঝেন কয় নম্বর? 5 নম্বর। সূরাটি মাক্কি। সূরাটি কি? মাক্কি। সবাই ক্লিয়ার না ইনশাআল্লাহ? এবার প্রশ্ন করি, জবাব দেন। সূরার নাম কি? সূরার নাম মাক্কি। সূরার নাম কি?
আয়াত আছে কয়টি? রুকু আছে কয়টি? সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। মাক্কি মাদানী কাকে বলে জানেন? যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি, আর যেটা এইটা না। মাশাআল্লাহ, এক ভাই বলছে যেই সূরাগুলো, খেয়াল করেন, যেই সূরাগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে, যেই সূরাগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে, রহমাতাল লিল আলামিন যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এই ঘটনা আমরা জানি না? তো যে সূরাগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সব সূরাগুলো হলো মাক্কি, আর যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সব সূরাগুলো কি? তো সে সূরা যেই জায়গায় বসেই নাজিল হোক না কেন, হিজরতের পরে যেই সূরাই নাজিল হয়েছে সব সূরা মাদানী, আর হিজরতের পূর্বে যেই সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে সব সূরা কি? মাক্কি। তো সম্মানিত হাজিরিন, আমরা চলে যাই আজকের মূল তাফসীরে। আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي لعلهم يرجعون إلى آخر الآية। রব্বুল আলামিন বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সামুদ্রিক ভাগে অশান্তি ছড়িয়ে পড়েছে, যাতে করে মানুষ ফিরে আসে আল্লাহ পাক তাদেরকে তাদের কৃতকর্মের কিছুটা স্বাদ ভোগ করাতে চান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপাচারের কারণে, মানুষের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে আল্লাহ মানুষকে মাঝে মাঝে গজব দিয়ে থাকেন। কি বলেন, ঠিক কিনা? ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে গজবগুলো আল্লাহ দেয় এটা কি আল্লাহর তরফ থেকে আসে না আমাদের গুনাহের কারণে হয়? কথা বলেন না কেন? আল্লাহর তরফ থেকে না আমাদের গুনাহের কারণে? আমাদের গুনাহের কারণে আল্লাহ পাঠান। কি বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সামুদ্রিক ভাগে অশান্তি ছড়িয়ে পড়েছে। মানুষ যে অপকর্ম করে, মানুষ যে গুনাহ করে, এই গুনাহগুলোর কারণে আল্লাহ মাঝে মাঝে মানুষের প্রতি আযাব এবং গজব নাজিল করেন। নাজিল করার কারণ কি? রব্বুল আলামিন বলেন, নাজিল করার কারণ হলো বান্দা গুনাহ করবি, গুনাহ করার পরে যখন তোর প্রতি আযাব চলে আসবে তখন আমার কাছে ফিরে আসবি। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজিরি, আল্লাহ আমাদেরকে ছাড় দেয় ফিরে আসার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে ফিরে আসার কথা বলেন। মালিক বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা তুই কত বড় গুনাহগার! বান্দা তোর গুনাহ যদি হয় খালের পানি সম পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো নদীর পানি সম পরিমাণ। বান্দা তোর গুনাহ যদি হয় নদীর পানি সম পরিমাণ, এরে বান্দা তারপরেও তুই মনে রাখ আমি আল্লাহর গুনাহ, আমি আল্লাহর রহমত হলো সমুদ্রের পানি সম পরিমাণ। এ বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো মরুভূমি সম পরিমাণ। এরে বান্দা শত অন্যায় করার পরে যখন নাকি সিজদাটা লুটা দিবি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় চলে যায়, এরে রহমাতাল লিল আলামিনের উম্মতেরা শোনেন, বান্দা যখন সিজদায় যায় রব্বুল আলামিন বলেন বান্দা আমার একেবারে নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, ওই সিজদায় গিয়ে বান্দা আমার কাছে যা চাই আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সাথে সাথে ওই নিয়ামত দিয়ে দেই। বান্দা তুই শত অন্যায় করার পরে যখন নাকি সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে বলবি মালিক আমার মতো গুনাহগার আর দুনিয়াতে নাই, তোর চোখের পানি নাকের ডগা বেবে নামতে দেরি হবে। এরে বান্দা ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা তোর পানি নামতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করি না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। এইটুকু করি শুধু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পড়েন আমিন। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের এই বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ বলেন বান্দা এটা তো তোর হাতের কামাই, তোর কৃতকর্মের ফল। বান্দা এটা পাওয়ার পরে তুই আমাকে ভুলিস না, তুই আবার আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ পড়েন। বান্দা তুই আমার দিকে ফিরে আয়, তুই গুনাহ করিস না, আমার কাছে চলে আয়। বান্দা তুই যদি গুনাহ করতেই থাকো, গুনাহ করতেই থাকো, এরে বান্দা আমি তোর উপরে একের পর এক গজব নাজিল করতে থাকবো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন বান্দা যখন 8 প্রকার গুনাহ করবে, 8 বিষয়ে গুনাহ করবে,
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে গজব নাজিল করা শুরু করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। এক নম্বরে গুনাহ হলো, সমাজে যখন দেখবে শিরকের গুনাহ বেড়ে গিয়েছে, শিরকের গুনাহ সমাজের পদে পদে দেখা যায় কি যায় না? কথা বলেন না কেন, যায় কি যায় না? এমন একটা সময় ছিল, নেতা নেত্রী যদি বলতো আমার পায়ে সিজদা করো, আল্লাহকে বাদ দিয়া নেতা নেত্রীর পায়ে সিজদা করার জন্য পাগল পারা ছিল, ঠিক কিনা? এক নম্বরে শিরকের গুনার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে বালা মুসিবত পাঠান। রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম, শিরক হলো সব থেকে বড় জুলুম। তার মানে শিরক যে করে সে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে শিরক করে না, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে জুলুম করে না, জুলুম করে কার সঙ্গে? সবাই বলেন না কেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন বান্দা তুই আমার সঙ্গে জুলুম করবি, আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ তোকে পড়াই। এরে বান্দা তুই আমার সঙ্গে জুলুম করবি আর আমি তোকে দুনিয়াতে ছেড়ে দিব না। না বান্দা, রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। বান্দা তোর এই গুনাহ, যেই গুনাহগুলোর কারণে আমি তোর উপর নারাজ হয়ে গজব পাঠাই, তার মধ্যে এক নম্বর গুনাহ হলো শিরকের গুনাহ, ঠিক কিনা? আজকে সমাজে দেখবেন এমনও লোক আছে আল্লাহর কাছে মাথা নত করে না, মাজারে গিয়ে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক সমাজে আছে না নাই? সন্তান হয় না, সন্তান দেয়ার মালিক কে? সবাই বলেন না কেন, সন্তান দেয়ার মালিক কে? সন্তান দেয় না। সন্তান না হলে তুমি আল্লাহর কাছে চাও, বাবার কবরে গিয়ে মাজারে গিয়ে সিজদায় লুটে বাবা একটা ছেলের ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ পড়বেন না? আহা, আমার গত জানুয়ারির 14 তারিখে মাহফিল ছিল আপনার খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল। তো চিন্তা করলাম চট্টগ্রামে যেহেতু ঢুকছি, একটু চট্টগ্রামে একটু নিদর্শন দেখি। তো আমার শ্বশুর বাড়ি আবার চট্টগ্রামে, উনি আমাকে ঘুরাতে ঘুরাতে আপনার কি বলে আমানত শাহর মাজারে নিয়ে গিয়েছে। আমানত শাহর মাজার আমি যাওয়ার পর সেখানে দেখতেছি এক ভিন্ন পরিস্থিতি। আমি চিন্তা করলাম এত বড় একজন আল্লাহওয়ালা, একটু কবরটা একটু জিয়ারত করি, কি বলেন ঠিক না? আপনারা অনেকে সারসিনায় যান, কি যান না? অনেকে চরমুনায় যায়, অনেকে আমাদের এই চালতা বুনিয়ায় শুয়ে আছে বড় বড় আল্লাহর ওলি, কি বলেন ঠিক কিনা? আমাদের এই মাদ্রাসা বাজারে শুয়ে আছে রুহুল আমিন খোরা হাফিজ সাহেব নামে পরিচিত, অনেকেই চেনেন, বড় আল্লাহর ওলি ছিলেন। তো এই সমস্ত মানুষের কবরগুলো আমরা যখন দেখি তখন মনটায় চায় তাদের জন্য একটু দোয়া করি, কি বলেন ঠিক কিনা? এটা মনে চায় না? তো আমারও ইচ্ছে হলো যে এত বড় আমানত শাহ, বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লামা সাইদির যেমন খেদমত, আমানত শাহরও তেমন খেদমত ছিল। পড়েন আল্লাহু আকবার। তো চিন্তা করলাম একটু মাজারটা একটু জিয়ারত করি। যাওয়ার পর দেখতেছি এক মুরব্বী, দাড়ি পেকে গিয়েছে, একেবারে মাজারের নিকটে গিয়ে দেখি সিজদায় লুটে আছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে বাবা আমার জায়গা জমির ঝামেলা চলতেছে, তুমি একটু বাঁচা। নাউজুবিল্লাহ পড়বেন না? তুই বেটা কয়দিন পর মরবি, আজরাইল তোরে খালি ঘুরাইতেছে, কুবের টান দিয়ে নিয়ে যাবে, তুই জায়গা জমির চিন্তা করো, তাও আবার মাজারে দে, বাবা একটু বাঁচান। এক যুবক, তাগড়া যুবক, আমি দেখে অবাক হয়ে গেলাম, চেহারা এত ফিটে, এত সুন্দর,
গিয়ে দেখতেছি ধামধুম 2-3টা সিজদা মেরে দিছে, নাউজুবিল্লাহ পড়েন। অবাক হয়ে গেল। এক মহিলাকে দেখতেছি ওইখানের যে কোরআন শরীফ গুলো আছে সেগুলার গায়ে এরকম হাত বুলায় গায়ে মুসা করে সেই করে, আবার সিজদা দেয়, মানে একটা হজবরল অবস্থা। এগুলো যদি আমাদের এই মোরলগঞ্জে হয়, আমার মনে হয় যুব সমাজ এগুলো পিড়ায় উঠাই দেবে, কি বলেন ঠিক কিনা? এই সমস্ত কার্যক্রম আমাদের এই মোরলগঞ্জের বুকে হতে পারে? তো সম্মানিত হাজির, আবার আরেকটা সিস্টেম কি, যে ঢুকবে, মনে করেন এই গেট ঢুকলেন, সামনে দিয়ে ঢুকলেন, নামার সময় আবার এই পিছনে এভাবে মুখ ওদিকে ফিরে নামা লাগবে, মানে ব্যাগে নামা লাগবে। কারণ আমাদের তো আর গিয়ার নাই, আর পিছনে চোখ নাই। এখন আমি তো বাগেরহাটের মানুষ, ওই সমস্ত ভণ্ডামি তো আমাদের আবার পছন্দ না, কি বলেন ঠিক না? এখন আমি নিরিবিলি আস্তে আস্তে মনে করেন আমার মতো আমি ওই ঘুরে জিয়ারাত করে ঘুরে নামে গেছি। এখন ওই যে খাদেম, কি ব্যাপার, ঘটনা কি, আপনি পিছন দিয়ে নামলেন না কেন? আমাকে দা মেয়া নবীজির রওজা যায় কেউ কি এভাবে পিছন দিয়ে নামে? আমি কারণ আপনার কথাবার্তা তো ভালো লাগতেছে না, আপনার বাড়ি কই? বাগেরহাট। আপনি জামাতের লোক না? আমি কে বাগেরহাটে যাইয়ে পারলে এরকম একটা সেজদা দিও, অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথা বইলে আমার শ্বশুরে বলতেছে আর বাড়াবাড়ি করো না, পরে মায়েরও খাওয়া লাগবে। কারণ ওই জায়গায় সব ভণ্ড একসাথে, কি বলেন ঠিক কিনা? কিন্তু সব ভণ্ড এক জায়গায় হতে পারে। একজন আলেম, একজন সাহসী যোদ্ধা যদি দাঁড়িয়ে যায়, ওই সমস্ত ভণ্ড তাদের কাছে সাহস পাবে না, কি বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, সমাজে যখন শিরকের গুনাহ বেড়ে যাবে, পাপাচারী বেড়ে যাবে, তখন আল্লাহর আযাব আসবে কি আসবে না বলেন? আসবে। শিরকের সূচনা হয় নূহ এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যবর্তী সময়। কোন সময়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময়। এই সময় 5 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি ছিল? 5 জন ব্যক্তি ছিল। রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি অবস্থানে 5 জন ব্যক্তি ছিল, বড় ইবাদত গুজার করত, আল্লাহর বড় আবেদ ছিল। ইবলিস এসে ওই জাতিকে কুমন্ত্রণা দিল। হঠাৎ করে ওই 5 জন ব্যক্তি একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইবলিস জনগণকে সে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। এই 5 জন বড় আবেদ ছিল, এই 5 জনের একটু মূর্তি বানাও, একটা একটা করে 5টি মূর্তি বানাও। এই 5 মূর্তি বানিয়ে এই 5 জনে দেখে দেখে তোমাদের ইবাদত করতে সুবিধা হবে। নাউজুবিল্লাহ পড়ে। শয়তানের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। 5 মূর্তি বানানো হয়ে গেছে। বানানো হওয়ার পরে হঠাৎ করে একদিন শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। এই 5 জন বড় আবেদ ছিল, এই 5 জনকে এবার সিজদা করা শুরু করো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে নবুয়ত দিলেন। 900 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিলেন। এই 5 মূর্তির উপাসনা করার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন। একটা পর্যায়ে তারা এমন অবস্থা হয়ে যেত, যখন জমানার পয়গম্বর নূহ নবী নিষেধ করত, ওই সময়ের জনগণ নবী নূহের গলাটা চেপে ধরত। নাউজুবিল্লাহ পড়েন। এমন একটা সময় বাংলাদেশে ছিল, আলেমরা যখন কোরআনের হক কথাগুলো বলতো, আমাদের সমাজের কিছু ভাই
হাত দিয়ে যদি আলেমের গলা চেপে না ধরে, কিন্তু মনে মনে সিস্টেমে মাহফিল বন্ধ করার মধ্য দিয়ে উলামায়ে কেরামের গলা চেপে ধরতো। ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা যখন চেপে ধরতো, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। আবার হুঁশ ফিরলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিত, এই 5 মূর্তির উপাসনা করো না, আল্লাহ রব্বুল আলামিনকে ইবাদত করো, তাকে সাক্ষ্য দাও সে ব্যতীত কোনো ইলাহ নেই। একটা পর্যায়ে যখন নাকি তারা এই দাওয়াতকে অস্বীকার করলো, 900 বছরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 জন উম্মত হলো। রব্বুল আলামিন নৌকা বানানোর আদেশ দিলেন, নৌকায় 80 জন নিয়ে উঠে গেলেন, আর বাকি জাতিকে রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিলেন। ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, যারা শিরক করবে, কালামে হাকিম থেকে আমরা জানলাম শিরক করার কারণে আল্লাহ জাতিকে ধ্বংস করে দেয়। পরেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে যেই গুনাহের কারণে রব্বুল আলামিন যেই গুনাহের কারণে আযাব এবং গজব নাজিল করেন, সেই গুনাহের নাম হলো জিনা। নাউজুবিল্লাহ পড়বেন না? জিনা সমাজে আছে না নাই? আহা, আমরা জিনা বলতে শুধু বুঝি অপকর্ম, ওইটাই। চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? আমার কলিজার যুবক মুরব্বীদের তো চোখের জিনা অহরহ হতেই থাকে। কি বলেন, ঠিক না? মোবাইল এমন একটা গজব, আমি বাটন চালাই, টাচ মোবাইল নিয়ে 2-1টা কথা বললে কোনো সমস্যা নাই। এমন এক গজব। একটা সময় ছিল যুবকরা গাঞ্জা খাইতো। কি বলেন, ঠিক না? প্রথম ছিল বিড়ি, পলায়ে পলায়ে ঘের মেরে ওই যে বাসা টাসা ওই সমস্ত জায়গায় যাইয়ে বেরির চিপায় মিপায় ওই জায়গায় বসে বিড়ি খাইতো। আইলো গাঞ্জা। এখন এমন একটা দুর্ভাগ্য, মানে দুর্দশা, এই কি নেশা! এখন সব থেকে বড় নেশা হলো মোবাইলের নেশা। কি বলেন, ঠিক কিনা? মাইয়াইডু মোবাইল চালায় একটা অর্থেও বড়, মানে এত বড় মোবাইল মনে হয় সাইজে উঠতেও বড়। আবার মোবাইল না দিলে বাড়ি বাজাবাজি, মারামারি, চিল্লাপাল্লা আছে না নাই? আহা, এই মোবাইলের কারণে 11 বছরের একটি মেয়ে, আপনারা কিছুদিন আগে ফেসবুকে দেখেন না, বলে তোর সম্পর্ক হয়েছে কিসে? বলে টিকটকে। টিকটকে সম্পর্ক হইয়া এক সেরার লোকে ভাইগে গেছে। তাও আবার কেমনে ভাগছে? মা ক্যান্সারের রুগী, মা কিসের রুগী? হসপিটালের বেডে কাতরাচ্ছে, জানটা মনে হয় বের হয়ে যাবে। 11 বছরের মেয়ে আর একটা ছেলের হাত ধরে পলায় গেছে। পরেন নাউজুবিল্লাহ। এই গজবের কারণে, আর কিচ্ছু না। ওরে প্রশ্ন করা হয়েছে, বাড়ি যাবা? বলে না, যাব না। তোমাদের সম্পর্ক কিভাবে হয়েছে? বলে টিকটকের মাধ্যমে আমাদের সম্পর্ক হয়েছে। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, মোবাইলের নেশায়। বিভিন্ন সময় দেখি ঘুমায়, পোলাপান ঘুমায়, রাত্রে ঘুমায় ঘুমায় কয় মার মার মার। এ কি মারবে? এখন বাবা মা তো মুরব্বী মানুষ, বুঝে না কিছু, সরল মানুষ, পাশে শুনে মার মার মার। ঘটনা কি? এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, কি ঘটনা? মা ওটা তুমি বুঝবা না, ওটা তুমি কি বুঝবা না। আমি তো ময়দানে যুদ্ধ করার প্লেয়ার না, আমি মোবাইলে যুদ্ধ করার প্লেয়ার। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমার ভাই, কলিজার ভাই, আমাদেরকে এই কাজ থেকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ফিরআউন নির্যাতন শুরু করলেন, আসিয়া আলাইহিস সালামের হাতের ভিতরে পেরেক মেরে দিলেন। নাউজুবিল্লাহ পড়ে। আসিয়া আলাইহিস সালাম, ও পর্দার অন্তরালের মা, কেমন নারী ছিল একটু ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দিকে উত্তপ্ত বাড়ির ভিতরে শোয়া দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে সব কিছু দেখেন।
আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার অন্তরের দিকে তাকায় আছে। ফিরআউন আসিয়ার দুই হাতে পেরেক মেরে দিয়েছে, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে। একটার পর একটা আঘাত। আসিয়ার হাত দুইটা ফিরআউন কেটে দিল, রক্তগুলো ফেলফেল করে বের হয়ে যাচ্ছে। আসিয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ফিরআউন বলল, আসিয়া, আমাকে খোদা দাবি করো, যদি তুমি খোদা দাবি করো তাহলে তুমি ক্ষমা পেয়ে যাবে। আসিয়া বলে, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর নেককার বান্দি, কষ্ট সহ্য করতেছে, আরশে আজিমে বসে যিনি দেখেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন তাকায়া দেখে ফিরআউন বলতেছে, আসিয়াকে মারতেই থাকো, মারতেই থাকো। একটা পর্যায়ে গলার উপরে পা উঠায়া দিল রে গোলাম। আল্লাহর বান্দি আল্লাহকে ডাকে, মালিক, দুনিয়াতে কিচ্ছু চাই না, দুনিয়াতে কিছু পাইওনি আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাইখেন। আসিয়া আলাইহিস সালাম একটা পর্যায়ে তার লজ্জা স্থানের ভিতরে পল্লব ঢুকা দিল। পরের নাউজুবিল্লাহ। নারীগুলো, নারী ভুঁড়িগুলো জুব জুব করে বের হয়ে যায়, চোখগুলো কেমন যেন বের হয়ে যেতে চায়। আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার অন্তরের দিকে তাকায় আছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আসিয়াকে গিয়া সালাম দাও আর বলো, মালিক জিজ্ঞেস করেছে তুমি আল্লাহর কাছে কি চাও। আসিয়া আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিলেন, মালিক, দুনিয়াতে বড় কষ্ট করেছি, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। ও আল্লাহ, দুনিয়াতে তো আপনাকে দেখতে চাই না, দেখতে পারি নাই। রব্বুল আলামিন, আপনি আমার জন্য জান্নাতে এমন একটা ঘর বানান, যেই ঘরে বসে শুধু আপনার সঙ্গে মোলাকাত হবে, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পরে না আমিন। এজন্য সম্মানিত হাজিরিন, ঈমান আনতে হবে কার প্রতি? নেক আমল করবেন তো বেশি বেশি, ইনশাআল্লাহ কবুল করুক। পরে না আমিন। এরপরে আয়াতে রব্বুল আলামিন বললেন, وَمِنْ آيَاتِهِ أَنْ يُرْسِلُ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُم مِّن رَّحْمَتِهِ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটিও একটি, যে তিনি সুসংবাদ বহনকারী বাতাস প্রবাহিত করেন এবং তিনি চান তোমরা যেন তার রহমতের কিছু ভোগ করো, আর তার আদেশ যেন জাহাজ চলে, তার আদেশে যেন জাহাজ চলে, এবং তোমরা তার দান উন্মেষণ করো ও তার প্রতি কৃতজ্ঞ থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, বান্দা, আপনাদের কষ্ট হচ্ছে, কথা বলেন, কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কষ্ট হচ্ছে না, চলবে।
তো ঝিমাইলে চলবে কেমন? কেউ আবার আমার ভুল বুঝেন না। এক ইমাম সাহেব, শোনেন, খেয়াল করেন, যথাসময় শেষ করবে ইনশাআল্লাহ, চেষ্টায় আছে। এক ইমাম সাহেব নামাজ পড়ায়। কি করে? কেউ কথা বলবেন না, চুপচাপ থাকেন, নামাজ পড়ে। এখন সলাতে পরে হাফেজ সাহেব যারা আছে বলতে পারবে, ওয়াকানা মিনাল কাফিরিন, এই আয়াত তিলাওয়াত করে নামাজ। কি আমরা ইমামরা মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে তিলাওয়াত করি না? অনেক সময় আমার মুরব্বীরা, যুবক ভাইরা আয়াত কি বুঝতে পারেন? বুঝতে পারেন না যে কোন জায়গা থেকে হুজুর তিলাওয়াত করলো। অনেক সময় আরবি কথা বললে মনে করে আয়াত তিলাওয়াত করে ফেলাইছে। তো ইমাম সাহেব তো তিলাওয়াত করে ওয়াকানা মিনাল কাফিরিন। এখন পিছনে মুসল্লি ছিল একজন কানা। মুসল্লি ছিল কি? চোখে দেখে না, কানে শোনে। কানে কি শোনে। এখন হুজুরে মাগরিবের সালাত পড়ছে, ওয়াকানা মিনাল কাফিরিন। কানায় পিছনে বই মনে করছে হুজুরে মনে হয় আমারে কাফের কইছে। ওই যে ওয়াকানা মিনাল কাফিরিন, কি মনে করছে? যে আমারে মনে হয় হুজুরে কাফের কইছে। কয় আল্লাহু আকবার, আজকে থাকুক, হুজুরে আজকে কিছু কমু, একটু ধৈর্য ধরি। 2-3 দিন পর হুজুরে আবার ওই জায়গায় দিয়ে ওয়াকানা মিনাল কাফিরিন আবার যে তিলাওয়াত করছে। এখন বলতেছে যে খাইছে তো। হুজুরে তো এই আয়াত পরিবর্তন করতেছে না। আর হুজুরে কেমনে বোঝে? যেদিন আমি হুজুরের পিছনে যেদিন আমি সালাত আদায় করি, সেই দিনই হুজুর আমারে কাফের বলে। এই হুজুরের পিছনে নামাজ তো পড়া যাবেই না, বরঞ্চ তার সঙ্গে মোকাবেলা হবে। কেন সে এত বড় কথা আমাকে বলতেছে? এখন হুজুরে আরো 2-3 দিন পর আবার একদিন ওই মুসল্লি কেমনে কেমনে হাজির, আবার পড়ে ফেলাইছে ওয়াকানা মিনাল। এখন ওই ল্যাংরা, ওই কানা উঠা বলতেছে অল্যাংরা মিনাল ফাসিকিন। নাউজুবিল্লাহ পড়েন। মানে হুজুর ছিল ল্যাংরা। হুজুর ছিল কি? মানে পায়ে একটু সমস্যা। তো অল্যাংরা মিনাল ফাসিকিন। আর হুজুরে নামাজ ছেড়ে দিয়ে বলতে, এ ঘটনা কি? লোকমা দিল কেটা? কয় হুজুর, আপনি 3 দিন ধরে শুধু আমারে কানা কাফেরই কইতেছেন। আমি কি কাফের? মানে আপনি কি পড়তেছেন ওয়াকানা মিনাল কাফিরিন, মানে কানা একজন কাফের। নাউজুবিল্লাহ পড়েন। বলে তাই কি সমস্যা কি? এটা তো কোরআনের আয়াত, এটা তো তোমাকে সাব্যস্ত করা হয় নাই। কথা তুমি ওইটা বললা কা? ভাই আমি কানা হয়ে যদি কাফের হই, তা আপনি ল্যাংরা হইয়ে ফাসিক। আপনি ল্যাংরা হইয়ে কি? আচ্ছা বলেন, এই যে ইমাম সাহেব আর মুসল্লির ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কি হয়েছে? এটা কিসের কারণে? ভুল বোঝাবুঝির কারণে। সম্মানিত হাজিরিন, এজন্য যখন আপনারা আলোচনা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। হুজুরে আলোচক যেই কথা বলবে ওই কথাগুলো ভুলে নিবেন। চিন্তা করবেন এটা দিয়ে কিভাবে বের হওয়া যায়, কিভাবে সংশোধন হওয়া যায়। আচ্ছা, আমার কবরে কি আপনি কেউ যাবেন? কথা বলেন, আমার কবরে আপনারা কেউ যাবেন? বা আপনাদের কবরে আমি কেউ যাব? যার আমল তার কাছে, যার অবস্থান তার, ওইখানে কেউ থাকবে না। আমার আপনার একা একাই থাকতে হবে। অতএব হুজুরেরও হিসাব আছে, আপনারও। বরঞ্চ আলেমের ব্যাপারে বলা হয়েছে, মেরাজের হাদিস আপনারা অনেকেই শুনেছেন। নবীজি মেরাজে গেলেন, দেখলেন একদল লোককে একটা আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? রহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? এদের জিহ্বাগুলো কেন কাটা হচ্ছে? জিবরিল জবাব দিলেন, রহমাতাল লিল আলামিন, এরা হলো ওই সমস্ত আলেম যারা জাতির সামনে বড় বড় কথা বলেছে, কিন্তু নিজেদের ভিতরে কোনো আমল ছিল না। করেন না নাউজুবিল্লাহ? আমল যদি ভাই আমার ভিতরে না থাকে, আমি যদি আল্লাহকে ভয় না করি, তাহলে আমার জবাবদাহিতে আছে না নাই? কম না বেশি? এজন্য আমারও জবাবদাহিতে আছে। রব্বুল আলামিন বললেন, আমার নিদর্শনগুলো তোমরা দেখো, আমি যে নিয়ামত পাঠিয়েছি এই নিয়ামতের দিকে তোমরা দৃষ্টি দাও। নিয়ামতগুলো তাকায় তাকায় দেখো, আর নিয়ামত দেখে দেখে আমি আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ। এক গাঁজাখোর পীর
বলে কি, ওই সেদিন একটা সাক্ষাৎকার দেখলাম যে নারীদের দিকে কি তাকানো জায়েজ আছে, আয়াত এটা তুলে ধরছে। আল্লাহ বলছে ওমিন আয়াতিহি আইয়ুরসিলুর রিয়াহা মুবাশশিরাতি ওয়া লিয়ুযীকাকুম মির রাহমাতিহি ওয়া লিতাজজিয়াল ফুলকু বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন। আমার নেয়ামতগুলো দেখো, দেখার পর প্রশংসা আমার করো। তাকে প্রশ্ন করছে, নারীদের দিকে তো একবারের বেশি তাকানো যাবে? বেগানা নারীর দিকে একবারের বেশি তাকানো যাবে? তাও ভুলবশত। সে বললেন, আল্লাহ বলছে আমার নেয়ামত দেখো আর দেখে দেখে প্রশংসা করো। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে আল্লাহর তো সবই নেয়ামত, এই নেয়ামত আল্লাহ দেখতে বলছে, আবার দলিল দিচ্ছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। এরকম ভণ্ড আছে না নাই? এই ভণ্ডামি করা যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ বেশি থেকে বেশি পরিমাণ তার নেয়ামতের প্রশংসা আমাদেরকে করার তৌফিক আল্লাহ দান করুক, করে না আমিন। وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। হে রাসূল, নিশ্চয় আমি আপনার পূর্বে বহু রাসূল প্রেরণ করেছি, তাদের নিজ জাতির নিকট তারা স্পষ্ট নিদর্শন নিয়ে উপস্থিত হয়েছিল। এরপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়েছিলাম, আর মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মুশরিকরা কি মেনে নিয়েছিল? মেনে নিয়েছিল? মানেনি। রাহমাতাল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ সেই কথাই জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম। সুবহানাল্লাহ পড়েন। আমি বহু রাসূল প্রেরণ করেছি যারা দ্বীনের দাওয়াত প্রদান করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দ্বীনের খেদমত করেছে, উম্মত হয়েছিল মাত্র ৮০ জন। অনেকে মত দিয়েছে ৮০ জন না, মাত্র ৪০ জন। কয়জন? এই মতও আছে। তো সম্মানিত হাজিরিন, দ্বীনের দাওয়াত করতে গেলে, দ্বীনের দাওয়াত দিতে গেলে লোক কয়জন হলো কি হলো এটা দায়ীরা দেখবে না। মূল বিষয় হলো কথা বলার ক্ষেত্রে আল্লাহর ভয় আমাদের ভিতরে কতটুকু আছে। কি বলেন, ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিলেন। মক্কার মুশরিকরা আপনাকে বিভিন্ন কথা বলে, বিভিন্ন গালাগালি করে, আপনি কালামের দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত গ্রহণ করতেছে না। ও নবী, মক্কার মুশরিকদেরকে আপনি বলেন, মক্কার মুশরিকরা দাওয়াত গ্রহণ না করলে আপনার কোনো সমস্যা নাই, আপনার পূর্ববর্তী নবীদেরকেও আমি এইভাবে পরিচালিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানজুর ইলা আতারি কাইফা ইউহইল্লাহুল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহইল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতএব তোমরা আল্লাহ পাকের রহমতের নিদর্শন সমূহ লক্ষ্য করে দেখো, কিভাবে তিনি ধরনীর মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় আল্লাহ পাক এভাবে মৃতদেরকে জীবিত করবেন, আর তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ পড়েন। এখানে সংক্ষেপে একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই। সেই উদাহরণটা হলো, ভাই অনেক সময় দেখবেন জমিনে ফসল হতে চায় না। কি বলেন, ঠিক না? কেন? মানে জমিনটা উর্বর না, ফসল হওয়ার যোগ্যতা জমিন রাখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, সুবহানাল্লাহ পড়েন, রহমতের বৃষ্টি যখন বর্ষণ করেন তখন দেখবেন জমিনটা উর্বর হয়ে যায়, আর ওই জমিনে যা কিছু লাগায় তা কিছু উৎপন্ন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইটা দিয়ে বুঝাতে চেয়েছে, যেই জমিনে কিছু হয় না
সেই জমিনে আমি বৃষ্টি দিয়ে যদি ফসল আদি ফলাতে পারি, কাল কিয়ামতের ময়দানে যারা মরে গিয়েছে তাদেরকে আল্লাহ জীবিত করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাইন আরসালনা রিহান ফারাআউহু মুসফাররান লাযাল্লু মিন বা'দিহি ইয়াকফুরুন। আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যে কারণে তারা তাদের ফসলাদি পীতবর্ণ ধারণ করেছে দেখতে পায়, তবে তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ এমন বাতাস যদি আমাদের প্রতি প্রেরণ করে, অনেক সময় গজব স্বরূপ আসে। আমরা প্রথমে আযাবের কথা আমরা বলেছিলাম, অনেক সময় আল্লাহ আযাব স্বরূপ এটা পাঠায়। দেখবেন ফসল অনেক সুন্দর হয়েছে, কি বলেন ঠিক না? অনেক সময় ফসল সুন্দর হয়, শেষ সময় দেখা যায় ফসলের যেই জিনিসটা থাকা দরকার সেই জিনিসটা থাকে, ধান দেখবেন ভরে গিয়েছে। এমন অবস্থা হয়, এমন বাতাস আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য প্রেরণ করেন। ওই বাতাসে ধানের ভিতরটা শেষ হয়ে যায়, পুরা চিটা হয়ে পড়ে থাকে, কি বলেন ঠিক কিনা? তখন আমরা কি হই? অকৃতজ্ঞ হই। আল্লাহ সেটাই বলে দিয়েছেন। আল্লাহ বললেন, মিন বা'দিহি ইয়াকফুরুন ওয়ালাইন আরসালনা রিহান ফারাআউহু মুসফাররান লাযাল্লু মিন বা'দিহি ইয়াকফুরুন। তখন আমরা মুখ ফিরিয়ে নেই, আমরা অকৃতজ্ঞ হই, কি বলেন ঠিক কিনা? তখন আমরা বলি, আল্লাহ এটা কেন করলো, এটা এরকম কেন হলো? সব কি আমাদের মর্জি মোতাবেক হবে? কথা বলেন, সব কি আমাদের মর্জি মোতাবেক হবে? তাহলে পৃথিবী তো পরিচালিত হবে না। আল্লাহ তো আমাদেরকে কেন পাঠিয়েছেন? এটা পরীক্ষার হল না? কথা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা নেবেন, মৃত্যু দিয়ে আমাদের সন্তান নিয়ে পরীক্ষা দিবেন, আমাদের ফসল উড়ায় নিয়ে পরীক্ষা দিবেন, বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। তারপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরবে সফল হবে কে? ধৈর্য ধারণকারী। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সুখে দুঃখে যে অবস্থানেই থাকি প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ যে অবস্থানেই রাখুক, সবসময় আমরা আল্লাহর প্রশংসা করব। পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর মাত্র 2 আয়াত বাকি আছে। فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ। হে রাসূল, আপনি তো মৃতকে শোনাতে পারবেন না, বধিরকেও ডাক শোনাতে পারবেন না যখন তারা পিঠ ফিরিয়ে রাখে। কত চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছে। মুশরিকরা রাহমাতাল লিল আলামিন দাওয়াত নিয়ে যেত, দাওয়াত নিয়ে মুশরিকদের কাছে যেত। মুশরিকরা তা তো শুনতোই না, বরঞ্চ তাদের পিঠ রাহমাতাল লিল আলামিনের দিকে ফিরায় দিত। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে কিভাবে শোনাবেন? সে তো শুনবে না, সে তো পিঠ ফিরায় নেবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আনতা বিহাদিল উমই আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 53 নম্বর আয়াত 5 নম্বর রুকুর শেষ আয়াতে আল্লাহ জানান, হে রাসূল, আপনি অন্ধকেও তার গোমরাহি থেকে সঠিক পথে আনতে পারবেন না।
আপনি শুধু তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াত সমূহকে বিশ্বাস করে, বস্তুত তারাই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। অন্ধকে আপনি বিশ্বাস করাতে পারবেন না। এবার আসেন, যারা মুশরিক ছিল তারা কি অন্ধ ছিল? তারা কি চোখে দেখতো না? কথা বলেন, তারা কি চোখে দেখতো না? অবশ্যই দেখতো। তো আল্লাহ অন্ধ বললেন কেন? তাদের চর্মচক্ষু ঠিকই ছিল, কিন্তু তাদের অন্তরের চক্ষুটা ছিল অন্ধ। পরেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি এই কোরআন দিয়ে আপনি যতই ওই অন্ধদের কাছে যান, ওরা চোখে ঠিকই দেখে কিন্তু অন্তরের চোখ দিয়ে কখনো দেখে না। পরেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বস্তুত তারাই আমাকে বিশ্বাস করে, তারাই প্রকৃত মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে আমাকে যে এই কি বলে 5 নম্বর রুকু আপনারা দিয়েছেন, এই 5 নম্বর রুকুর সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পড়ছি আলহামদুলিল্লাহ। আমার তেমন কোনো যোগ্যতাও নেই, আমি এখনো কোরআনের ছাত্র, আমি সেইভাবে বুঝিয়ে হয়তো আপনাদের কাছে কথা বলতে পারিনি। এজন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সবাই পড়ে না আমিন। আজকে সংক্ষিপ্ত পরিসরে অত্র আয়াত থেকে, অত্র কি বলে রুকু থেকে আমাদের কি শিক্ষা, সেই শিক্ষাটা আমরা একটু নেই। কি শেষ সময় কি আপনারা একটু কষ্ট করতে রাজি আছেন? একটু ধৈর্য ধারণ করতে রাজি আছেন? 1 নম্বর শিক্ষা হলো, আজকে পুরা রুকুর যে শিক্ষা, আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব করা যাবে? কথা বলেন, আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব করা যাবে? কোনো নেতার অংশীদারিত্ব করবেন? কোনো নেত্রীর অংশীদারিত্ব করবেন না? ভাই, এটা করা যাবে না। আল্লাহই এক, আল্লাহই বাঁচান, আল্লাহই পরান, আল্লাহই সব কিছু করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? এজন্য আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন, কোনো সময়ে, কোনো অবস্থানে আমরা তার সঙ্গে কাউকে অংশীদারিত্ব করব। 2 নম্বর শিক্ষা হলো, ইখলাসওয়ালা আমল করব। কি ওয়ালা আমল? শেষ সময় একটু জবাব দেন, কি ওয়ালা আমল? ইখলাসওয়ালা আমল। আমরা আমল অল্প করি, কিন্তু আমলটা আমাদের ইখলাসওয়ালা হোক, সুন্দর হোক। আমরা বেশি তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, আমাদের বেশি ইবাদত করার প্রয়োজন নাই, কিন্তু আমরা যতটুকু ইবাদত করব, ইবাদতটা হবে কার সন্তুষ্টি অনুযায়ী? কার খুশি অনুযায়ী? আল্লাহর খুশি অনুযায়ী। 2 নম্বর শিক্ষা হলো, আমাদের আমল করতে হবে ইখলাসওয়ালা আমল। আল্লাহ এই গুণাগুণটা আমাদের অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। পড়েন আমিন। 3 নম্বর শিক্ষা হলো, বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর প্রশংসা করা। বেশি থেকে বেশি পরিমাণ কি করা? আল্লাহর প্রশংসা করা। 4 নম্বর, আল্লাহর কোরআন থেকে জীবন থাকা অবস্থায় যতদিন বুঝ থাকবে আমরা কখনো মুখ ফিরিয়ে নিব। জীবনে মরণে চলতে ফিরতে সব সময় এই কোরআনের জন্য অন্তরে ভালোবাসা আছে না নাই? 4 নম্বরে হলো আল্লাহ তাআলার, 5 নম্বর, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চিন্তা কর। আল্লাহ যে এই অগণিত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত নিয়ে চিন্তা করা দরকার আছে না নাই? মাঝে মাঝে চিন্তা করবে। চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমার নিয়ামত নিয়ে চিন্তা করবি, তখন আমাকে তুই খুঁজে পাবি। তুই আমাকে খুঁজে পাও না? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর সাহা রগের থেকেও নিকটে। পড়েন সুবহানাল্লাহ। অনেকে আল্লাহকে খুঁজে পায় না, পাবেন কিভাবে? আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করে যে এটা কে বানাইলো, এটা বানানোর সৃষ্টিকারীকে, কারিগরকে, কিভাবে আসলো। যখন চিন্তা করবেন, করতে করতে একটা সময় দেখবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর কথা চলে আসবে। এজন্য আল্লাহর নিয়ামত নিয়ে আমরা চিন্তা করব। এটা হলো 5 নম্বর শিক্ষা। আর 6 নম্বর যেটা শিক্ষা, সেটা হলো, প্রিয় ভাইয়েরা, আমরা কেউ জুলুম করব না। কি করব না বলেন? জুলুম করব না। এই জুলুম অত্যাচার কিন্তু আবার সমাজে দেখা দিয়েছে। ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, বোন বোনের সঙ্গে দ্বন্দ্ব, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দ্বন্দ্ব। এলাকার ভিতরে কোনো রাজনীতি করবেন না, এই একটা অনুরোধ আমার রইল। এলাকার ভিতরে আমরা কি করব না?
রাজনীতি করব না, রাজনীতিটা একটু ভিন্নভাবে হবে। অনেক সময় দেখা যায় এক ভাই আওয়ামী লীগ করতো, ওকে দেখলে আপনি একটু টিটকারি মেরে কথা বলেন, আবার সেও ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে দেখে ঘাবড়াইছে, লিস্ট দিয়ে আসছে। এখন আপনিও যদি ওই কাজ করেন তাহলে গুনাগুনে এক হয়ে গেল না? এজন্য আমাদের এলাকার ভিতরে যেহেতু আমরা, যদি কোনো আওয়ামী লীগের ভাই মারা যায়, এখানে আপনারা যারা বিএমপি করেন তারা কি তার জানাজায় যাবেন না? যে যদি একজন জামাতের ভাই মারা যায়, আওয়ামী লীগের লোক আসবে না? ইসলামী আন্দোলন লোক যাবে না? তাহলে ভেদাভেদ কি? এলাকার ভিতরে আমাদের এই ভেদাভেদটা আমি মনে করি এটা না রাখাই উত্তম। কি বলেন? ঘুম দেওয়া সকালে ওইটা যাবো বিশারিঘাটা বাজারে, যাই দেখবো মাছ লয়ে বসছে, তো চেহারা তো দেখা হয়ে গেল। যদি গ্যাঞ্জাম হয় মাছ কিনতে পারবেন? তো এজন্য আমাদের ভিতরে এই গোত্রীয় হানাহানি করবেন না। আল্লাহ আমাদের এই জুলুম থেকে হেফাজত করুক, পরে না আমিন। এই 6টি শিক্ষা আমাদেরকে আমাদের পারিবারিক জীবনে আল্লাহ নেয়ার তৌফিক আল্লাহ দান করুক, পরে না আমিন। আজকে মা বোনেরা যারা শুনছেন, আল্লাহ তাদেরকেও এই গুণাগুণগুলো অর্জন করার তৌফিক দান করুক, পরে না আমিন।